আসসালামু আলাইকুম। আজ আমি সন্ধে ভাবলাম পরোটা খাবো, কিন্তু সেই একঘেয়ে পরোটা ভেবেই মনে হলো আর খেয়েই লাভ নেই। তারপর ভাবলাম যে নতুনভাবে যদি কিছু করা যায়, সেটা মাথায় রেখেই বানিয়ে নিলাম পাকা আমের পরোটা। এখন তো সব বাড়িতেই ঝুড়ি ঝুড়ি আম বসানো আছে। তো দেখো, এখানে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়ের মধ্যে অনেক রকমের ধুলো ময়লা এসব থাকে, যেটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই পানিটাকে ফেলে দিলাম। এবার সামান্য পানি দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এরপর একটা পাকা আম নিয়েছি, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। আমার এইভাবেই পিস করে কাটতে সুবিধা হয়েছে, এভাবেই কাটলাম। তোমরা যেরকম ভাবে হোক কেটে আমের কাঁচটা বার করে নেবে। এখন মিক্সি জারের মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব। হাত দিয়ে চটকে নিলেও হবে, কিন্তু মিক্সি জারের মধ্যে যেভাবে মিহি করে পেস্ট হবে, হাত দিয়ে সেভাবে হবে না বলে আমার মনে হলো। এটাই আমার কাছে সোজা বলে মনে হলো, তাই মিক্সি জারের মধ্যেই পেস্ট বানিয়ে নিলাম। এখন দেখো 10 মিনিট পর চিড়ে অনেকটাই ফুলে গিয়েছে। হাত দিয়ে ভালো করে মথে নিলাম। এখানে বেশি পানি দিলে চিড়েটা ঢলা ঢলা হয়ে যেত, যেটা একেবারে এই রেসিপিতে চলবে না। তাই অল্প পানি দিয়েছি, চিড়েটা টাইট আছে। এখন চিড়ের মধ্যে কিছুটা মৌরি দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। চিড়ে আর আম একসাথে ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে। পরোটা চিবানোর সময় মৌরি যখন দাঁতের মধ্যে পড়বে, তখন খুব ভালো লাগবে। মিষ্টি 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 লাগবে, আমও মিষ্টি মৌরিও মিষ্টি, এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপর এর মধ্যে মাপ করে 1 বাটি ময়দা দিলাম একটা ডো তৈরি করার জন্য, কিন্তু কতটা ময়দা লাগবে আন্দাজে বলা যাবে না। দেখে নিই কত বাটি ময়দা হলে ডোটা তৈরি হবে। এক্সট্রা পানির একেবারেই প্রয়োজন নেই, আমের মধ্যে থেকে যে পানি আছে তা দিয়ে হয়ে যাবে। 1 বাটি ময়দা দিয়েও মাখার পরও নরম হয়ে রয়েছে। দেখো, হাফ বাটি ময়দা আবারও দিলাম, তাতেও কাজ হলো না। এখন আবারও 1 বাটি ময়দা দিলাম, এখনও কিন্তু নরম আছে আর আমার হাতের মধ্যে জড়িয়ে একাকার হয়েছে। চিড়ে আর আম থাকার কারণে চটচটে ভাব রয়েছে। আরও 1 বাটি ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার ডো তৈরি ঠিক হয়েছে। সামান্য একটু তেল দিলাম। পুরো ময়দা মাখাটাই তোমাদের দেখালাম, তা না হলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এবার হাত পরিষ্কার করে ময়দার মধ্যে তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর দেখো কত সুন্দর সফট হয়েছে। এখন এটা থেকে পরোটা করার জন্য বড় সাইজে লেচি কেটে নিলাম। আর দেখো, বড় বড় 6টা ভাগ হয়েছে। এখন বেশি করে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। যেহেতু খুবই নরম, সেই জন্যে বেলার সময় একটু বেশি করে ময়দা দিলেই ভালো হবে, তাহলে পিনের নিচে লেগে যাবে না। পরোটা বেলা হয়ে গেলে এখন কয়েকটা ফ্রেশ ধনেপাতা ধুয়ে রেখেছি, যেগুলো পরোটাটাকে একটু সাজিয়ে দেব। এই ধনেপাতা দেবার কারণে অন্য কিছু ফ্লেভার আসবে না, শুধু দেখতে ভালো লাগবে, সেই জন্য দেওয়া। এখন আবারও একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল। এবার ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। সাজানোটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে সাজাতে পারো, নাও পারো, কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছে, আমার মনের ইচ্ছা, তাই আমি এভাবে সাজিয়ে নিলাম। এখন চাটু গরম হলে চাটুর মধ্যে ভালো করে প্রথমে শুকনো করে সেঁকে নিতে হবে। যেহেতু খুবই নরম হয়ে আছে, সেই জন্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিতে হবে।
আর এই পরোটাটা নরম হবার কারণ আম আর চিড়ে আছে সেই জন্যে। ভালো করে সেঁকা হয়ে গেলে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর একটা ভেজে দেখাচ্ছি একইভাবে। আর এই পরোটাটাও ভেজে তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, ধনেপাতার শাঁসটাও দেখতে ভালো লাগছে। আর দেরি না করে গরম চায়ের সাথে জমিয়ে খাওয়া শুরু করি। আর বাচ্চাদের এই পরোটা সস দিয়ে খেতে ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।